কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 6-এর ইতিহাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 6-এর ইতিহাস থেকে যে দুটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় কিন্তু তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই ছোট প্রশ্নগুলি কিছু থাকবে এমসিকিউ আকারে, কিছু থাকবে এসএকিউ আকারে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকে আমাদের আলোচনা। এই অধ্যায়টি যেহেতু অনেকটা বড় এবং এখান থেকে অনেক ছোট প্রশ্ন ও উত্তর হতে পারে, তাই একই দিনের একটি ভিডিওতে সব ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া সম্ভব নয়। তাই একটি পার্ট 1-এর ভিডিও এর আগে এসছে, যেখানে আমি বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি পার্ট 2। আজকের ভিডিওতে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। এই দুটি ভিডিওতে দেওয়া যেসব ছোট প্রশ্ন ও উত্তরগুলি আছে এই সবগুলি কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। 33 নাম্বার প্রশ্ন, কৃষিকাজ করে ও মাটির পাত্র তৈরি করে প্রথম কোন যুগের মানুষ? উত্তর, নতুন পাথরের যুগের মানুষ। 34 নাম্বার প্রশ্ন, যাযাবর জীবন ছেড়ে প্রথম একটি স্থায়ী অঞ্চলে বসতি স্থাপন করতে শেখে কোন যুগের মানুষ? উত্তর, নতুন পাথরের যুগের মানুষ। 35 নাম্বার প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? উত্তর, আগুন। 36 নাম্বার প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর, চকমকি জাতীয় পাথরের সঙ্গে পাথরকে ঠুকে অথবা কাঠের সঙ্গে কাঠকে ঘষে আগুন জ্বালাতে শিখেছিল। 37 নাম্বার প্রশ্ন, দাবানল কি? উত্তর, জঙ্গলে গাছের সাথে গাছের ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া আগুনকে বলে দাবানল। 38 নাম্বার প্রশ্ন, আদিম মানুষ প্রচণ্ড শীত ও জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য কিসের ব্যবহার শুরু করে? উত্তর, আগুনের ব্যবহার। 39 নাম্বার প্রশ্ন, কিসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল? উত্তর, আগুনের ব্যবহার। 40 নাম্বার প্রশ্ন, হাদার কি? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার একটি জায়গার নাম হাদার। 41 নাম্বার প্রশ্ন, 1974 সালে হাদারে কিসের কঙ্কাল পাওয়া যায়? উত্তর, অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষের কঙ্কাল, যার নাম দেওয়া হয় লুসি। 42 নাম্বার প্রশ্ন, কোন অঞ্চল থেকে আদিম মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল বলে মনে করা হয়? উত্তর, আফ্রিকা থেকে। 43 নাম্বার প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? উত্তর, কাশ্মীরের সোয়ান উপত্যকায় পাওয়া গেছে। 44 নাম্বার প্রশ্ন, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের নিদর্শন ভারতের কোন কোন অঞ্চলে পাওয়া গেছে? উত্তর, কর্ণাটকের হুন্সগি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে। 45 নাম্বার প্রশ্ন, ভারতের কোন নদীর উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে? উত্তর, নর্মদা উপত্যকায়। 46 নাম্বার প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ার কেমন ছিল? উত্তর, ভারী, বড়, নুড়ি পাথরের তৈরি কুঠার ও চপার জাতীয়। 47 নম্বর প্রশ্ন, আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? উত্তর,
খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণে আদিম মানুষ যাযাবর ছিল। 48 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সাংঘাও ও কর্ণাটকের কুর্নুলে কিসের নজির পাওয়া গেছে? উত্তর, পুরনো গুহা বসতির নজির পাওয়া গেছে। 49 নম্বর প্রশ্ন, হুন্সকি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর, কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে। 50 নম্বর প্রশ্ন, কাঁথটা হাল্লা কি? উত্তর, কর্ণাটকের হুন্সকি উপত্যকা দিয়ে বয়ে যাওয়া একটি খাল হল কাঁথটা হাল্লা। 51 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুন্সকি উপত্যকায় মাটি খুঁড়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে? উত্তর, 1983 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন, ভীমবেটকা কেন বিখ্যাত? উত্তর, আদিম মানুষের আঁকা গুহাচিত্রের কারণে ভীমবেটকা বিখ্যাত। 53 নম্বর প্রশ্ন, কত সালে ভীমবেটকার গুহাগুলির খোঁজ পাওয়া যায়? উত্তর, 1957 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, ভীমবেটকার গুহাগুলিতে কোন সময়ের মানুষেরা থাকত? উত্তর, প্রাচীন পাথরের যুগের মানুষেরা। 55 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহার দেয়ালে আঁকা ছবিতে কি কি প্রাণীর ছবি দেখা গেছে? উত্তর, মানুষ, পাখি, মাছ, কাঠবেড়ালি, কুকুর প্রভৃতি। 56 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহাতে প্রাপ্ত ছবিগুলিতে কোন কোন রঙের ব্যবহার দেখা যায়? উত্তর, সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। 57 নম্বর প্রশ্ন, পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয় কিসের ভিত্তিতে? উত্তর, পাথরের হাতিয়ার বানানোর কৌশলের তফাতের ভিত্তিতে। 58 নম্বর প্রশ্ন, 13 শব্দের অর্থ কী? উত্তর, 13 শব্দের অর্থ হল ষাঁড় ষাঁড়। 59 নম্বর প্রশ্ন, আলতামিরা কোথায় অবস্থিত? উত্তর, ইউরোপের স্পেনে অবস্থিত। 60 নম্বর প্রশ্ন, 13 কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা আলতামিরার একটি প্রাচীন গুহায় 13 দেখতে পাওয়া যায়। 61 নম্বর প্রশ্ন, আলতামিরা গুহার ছাদের ছবিগুলি কত বছর আগেকার? উত্তর, 50 থেকে 30,000 বছর আগেকার। 62 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের কোথায় দুই দিকে ধারওয়ালা ছুরি ও হাড়ের তৈরি তীরের ফলা পাওয়া গেছে? উত্তর, উত্তরপ্রদেশের সারাই নহরাইতে। 63 নম্বর প্রশ্ন, নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে? উত্তর, গবাদি পশু ও কুকুরের হাড় মিলেছে। 64 নম্বর প্রশ্ন, 8000 বছরের পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? উত্তর, ভারতের নর্মদা উপত্যকার আদমগড়ে। 65 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের কোথায় জাতার মতো যন্ত্র পাওয়া গেছে? উত্তর, সারাই নহরাইতে। 66 নম্বর প্রশ্ন, রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া যায়? উত্তর, রাজস্থানের বাগড়ে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন আসতে পারে, তাই খুব ভালোভাবে বাড়িতে এগুলো তোমরা তৈরি করো। এছাড়াও এরপরে এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আরও একটি ক্লাস আমরা করব। সেখানে আমি এই অধ্যায়ের বেশ কিছু বড় প্রশ্ন ও উত্তর তোমাদের দিয়ে দেব। অবশ্যই তোমরা সেই ভিডিওটিও দেখো, সেখান থেকেও কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হবে তোমাদের এই অধ্যায়েরই বড় প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে।